ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো ফুল থেকে কিভাবে পোকা বা মৌমাছি মধু আহরণ করে এবং কিভাবে পরাগায়ন ঘটায় সেটা আমি দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, এটা কিন্তু সরিষা ফুল। এই ফুলের ভিতর থেকেই কিন্তু এই যে দেখুন সরিষা ফুল। এই ফুলের মধ্যে যে পরাগায়ন ঘটানোর ক্ষেত্রে কিন্তু পোকার অবদান অনস্বীকার্য। পোকারাই কিন্তু পরাগায়ন ঘটিয়ে থাকে। আর এই সরিষা ফুল কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা যারা দেখেন নাই তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আর এখানে কিন্তু অনেক পোকার আনাগোনা। আমি যদি একটু হাঁটা চলার চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে পোকাগুলো কীভাবে দৌড়াদৌড়ি করতেছে, কীভাবে ছুটাছুটি করতেছে। এই যে দেখতেছেন প্রতিটা পোকা কীভাবে ছুটাছুটি করতেছে, আপনারা কিন্তু দেখতেছেন। আমি চেষ্টা করবো এখানে মৌমাছি আছে কিনা। এই যে দেখুন বিভিন্ন রকমের পোকার কিন্তু বসবাস। এই যে আপনারা কি খেয়াল করেছেন, এই যে একটা পোকা যেটাকে আসলে গান্ধী পোকা বলা হয়। তো এরকম অনেক ধরনের পোকা রয়েছে এই ক্ষেতের মধ্যে, যেখানে পরাগায়ন ঘটাতে এবং আপনার মধু সংগ্রহ করতে কিন্তু মৌমাছিও এখানে চলে আসে। তো এই যে দেখুন মৌমাছি একটা সুন্দর একটা পজিশন আমি পেয়েছি। আমি দেখি কোথায় 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 কোথায়, এই যে কি অসাধারণ অসাধারণ মৌমাছি মধু কীভাবে আহরণ করে আপনারা দেখুন। মৌমাছি কীভাবে মধু আহরণ করে, মৌমাছি কীভাবে মধু আহরণ করে আপনারা দেখতেছেন। সো ভিউয়ার্স ভিডিওটি শেয়ার করে দেন। মৌমাছি ফুল থেকে যে মধু আহরণ করে সেই সুন্দর মুহূর্তটি আপনারা শেয়ার করে দিন। এই যে দেখুন আরেকটা ফুলে চলে গেছে। এভাবে এক ফুল থেকে আরেক ফুলে মধু গিয়ে মৌমাছি আহরণ করে তারপরে তার মৌচাকে নিয়ে যায়। আপনাদেরকে চুপে চাপে দেখাচ্ছি যাতে সে টের না পায়। টের পেলে কিন্তু চলে যাবে আরেক জায়গায়। যেই কারণে মৌমাছির মধু আহরণ করার এই একটা থেকে আরেকটায় কিন্তু চলে যাচ্ছে, আবার চলে গেল আরেকটাতে। এভাবে কিন্তু সে কিন্তু বসে নেই, সে কিন্তু তার কাজে ব্যস্ত। এবং সে মধু কীভাবে আহরণ করবে এবং মধু কীভাবে তার বাসা পর্যন্ত নিয়ে যাবে তা করার জন্য যা যা প্রস্তুতি তা কিন্তু এই মৌমাছি নিজে একাই করতেছে। আমি যদি আপনাদেরকে আরেকটু করে দেখাই, জানি না বা আমাকে কামড় দেয় কি না। এই যে দেখতেছেন আবার চলে গেল কোথায় জানে। সো ভিউয়ার্স আমি কিন্তু অনেক ভিতরে চলে আসছি, জমির অনেক ভিতরে চলে আসছি। এই যে দেখুন সরিষা ফুলের বা তিল ক্ষেতের মাঝখানে তিল ফুলের সাথে কিন্তু আজকে আমি আসি এবং আপনাদেরকে তিল ফুলের সৌন্দর্য দেখানোর জন্য কিন্তু চলে আসছি এই গ্রামীণ পরিবেশের সুন্দর এই পরিবেশটাতে। এবং এখানে আপনারা কিন্তু অলরেডি দেখেছেন কীভাবে মধু আহরণ করে, এবং পাশাপাশি আরও দেখেছেন কিভাবে পরাগায়ন ঘটায় পোকা এক ফুল থেকে আরেক ফুলের মধ্যে কীভাবে পরাগায়ন ঘটায় এবং ফসল বৃদ্ধিতে সহায়তা করে তা কিন্তু আপনারা এখান থেকে দেখেছেন। তারপর আমি আপনাদেরকে আরেকটু নাড়া দিয়ে দেখাচ্ছি। এখানে নাড়া দিলে কিন্তু দেখবেন পোকারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। যদি আপনারা ক্যামেরার মধ্যে অত ক্লিয়ার বুঝতে পারবেন না, বাস্তবে থাকলে কিন্তু অবশ্যই বুঝতে পারতেন। এই যে দেখুন এই সুন্দর সুন্দর ফুল, এই ফুল কিন্তু চাইলেও কিন্তু আপনারা অন্য পরিবেশে পাবেন না, এগুলো শুধু গ্রামীণ পরিবেশেই সম্ভব। আর এই ফুলের সাথে কিন্তু অনেক কৃষকের অনেক শ্রম জড়িত রয়েছে এই ফুলের সাথে। এবং এখানে কিন্তু কৃষকের উপকার করার জন্য যে কাজটা এখানে হচ্ছে, এই যে পোকামাকড় পরাগায়ন ঘটাচ্ছে এবং ফলন বৃদ্ধিতে কিন্তু পোকামাকড়ের অসাধারণ ভূমিকা পালন করতেছে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখতেছেন সরাসরি কুমিল্লা জেলার হোমনা থানার সীতারামপুর গ্রাম থেকে। আর এখানে কিন্তু বাতাসে কিন্তু আপনার অনেক বাতাস থাকার কারণে কিন্তু এই ফুলগুলার যে বা এই গাছগুলার যে নড়াচড়া যে মুভমেন্ট তাও কিন্তু আপনারা খেয়াল করতেছেন। এরকম একটা পরিবেশ আসলেই খুবই অসাধারণ এবং আমার কাছে খুবই ভালো লাগে, যেই কারণে কিন্তু ভিডিও দেওয়ার জন্য আপনাদের এখানে নিয়ে আসলাম। আর আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনার শেয়ার করতে আপনার টাকা খরচ হবে না বা আপনার একটু সময় নষ্ট হবে। তো সেই সময়টা নষ্ট করে সবাইকে এরকম সুন্দর পরিবেশ এবং এই তিলক্ষেত বা গ্রামীণ যে পরিবেশটা সেই গ্রামীণ পরিবেশটা দেখানোর জন্য আপনি অবশ্যই উপকার করবেন। সো ভিউয়ার্স ভালো থাকুন। সো আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। গ্রামে কিন্তু আসলে দেখেন কেউ লাউ খাচ্ছে না, আর শহরে কিন্তু লাউ কেউ পাচ্ছে না। এই যে গ্রামে লাউয়ের অবাধ চাষ হওয়ার কারণে এবং গ্রামের লাউয়ের প্রাচুর্যতা থাকার কারণে অনেকে কিন্তু লাউ খাচ্ছে না, লাউ কিন্তু নষ্ট করতেছে। এই যে দেখুন কৃষকের জমিতে দেখতে কত বড় একটা লাউ পড়ে আছে, এখানে লাউ খাওয়ার কেউ নেই। আর গ্রামের কৃষকরা যেহেতু সেরকম
দাম পাচ্ছে না, লাউয়ের ওইরকম দাম পাচ্ছে না, যে কারণে কিন্তু কেউ লাউ খাওয়ার প্রতি আগ্রহ নেই এবং লাউ বিক্রি করার প্রতি আগ্রহ নেই। বিশাল আকৃতির একটি লাউ আপনাদের এই যে দেখতেছেন, বিশাল আকৃতির একটি লাউ এভাবে অবহেলায় পড়ে রয়েছে কৃষকের জমিতে। আমি কিন্তু হাত দিয়ে ধরে রাখতে পারতেছি না, অনেক শক্ত। যাই হোক, আপনাদের সামনে আমি এটা ফেলে দিচ্ছি, কারণ এই লাউ খাওয়ার লোক নেই, যে কারণে এটা ক্ষেতের মধ্যে পতিত হচ্ছে। এখানে কিন্তু আর বেশ কয়েকটা লাউ রয়েছে। শুধু তাই নয়, আপনারা যদি খেয়াল করেন পানির ভিতরে কিন্তু অনেক লাউ রয়েছে, কারণ লাউ কেউ খেতে চাচ্ছে না, যেহেতু লাউয়ের এখানে চাহিদা কম এবং লাউ বিক্রি করা যাচ্ছে না, যে কারণে লাউয়ের প্রতি মানুষের ইন্টারেস্ট ততটা নেই। এবং সাথেই কিন্তু আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি, এই যে টমেটো গাছ, এই যে টমেটো গাছ, যেহেতু বর্ষা চলে আসছে, এখন কিন্তু টমেটোর কিন্তু সিজন শেষ পর্যায়ে, যেই কারণে এই যে টমেটো গাছটা আপনারা দেখতেছেন, এগুলো কিন্তু আপনার ক্ষেতের মধ্যেই পচে যাবে, কেউ নেবে না। গ্রামীণ পরিবেশে আরেকটা হলো আপনার কচুরিপানার কথা কেই বা না জানেন। এই যে দেখুন, এখানে অনেক ধরনের অনেক কচুরিপানা রয়েছে, আর এই কচুরিপানা বিক্রি করেও যে মাসে লাখপতি হওয়া যায় তা কিন্তু অনেকে জানে না। অনেকে না জানার কারণে কিন্তু এই কচুরিপানাগুলা পানির মধ্যেই থাকতেছে এবং এখান থেকেই পচে আপনার জৈব সার হিসেবে তৈরি হচ্ছে। যদিও এখানে একটা উপকার হচ্ছে, যাই হোক, এই কচুরিপানা কিন্তু বিক্রি করেও আপনি লাখপতি হতে পারবেন সেগুলো শুকানোর পরে। কারণ আমি একটি ভিডিওতে দেখেছি, কারণ একজন লোক এবং সফল কচুরিপানা বিক্রেতা, সে কিন্তু এই কচুরিপানা বিক্রি করে মাসে মাসে লাখ টাকা আয় করতেছে। সো যদি আপনাদের অবিশ্বাস হয়, যদি আপনাদের কাছে বিশ্বাস না হয়, তাহলে কিন্তু আপনারা ইউটিউবে যাওয়ার পরে সার্চ দিয়ে দেখতে পারেন কচুরিপানা দিয়ে কি করা যায়, বা কচুরিপানা কিভাবে বিক্রি করবেন, কচুরিপানা বিক্রি করে কিভাবে লাখপতি হবেন, তা কিন্তু আপনারা চাইলে ইউটিউব থেকে দেখতে পারেন, আমার কথা বিশ্বাস না হলে। আর এখানে কিন্তু অবহেলায় অযত্নে পড়ে রয়েছে অসংখ্য কচুরিপানা। যাই হোক ভিউয়ার্স, ছোটোবেলায় ফড়িং ধরেছেন কে কে? আমি আপনাদেরকে আজকে একটা ফড়িং দেখাবো, ফড়িংয়ের ভিডিও দেখাবো। এই যে, তো এই ছিল আজকে আমার অভিযান। তো আবারও চলে আসবো নতুন আরেকটি পরিবেশে, আরও মনোমুগ্ধকর কিছু ভিউ নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে রাখবেন নতুন নতুন এরকম আরও ভিডিও দেখার জন্য, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ভিডিওটি যারাই দেখবেন শেয়ার করে দিবেন, কারণ এখানকার যে সৌন্দর্য খুবই অসাধারণ। দুই দিন পরেই কিন্তু টাঙ্গুয়ার হাওরের মতো এখানে নৌকা বাইচ চলবে, এবং এখান থেকে এই মনোমুগ্ধকর পরিবেশে বাদাম খেতে খেতে নৌকা বাইচ করার যে আনন্দটা, সেটা আপনারা উপভোগ করতে পারবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। ধন্যবাদ।